উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন, যেদিকে তাকাচ্ছি যেই টিকটকারের দিকে তাকাচ্ছি তারাই শুধু হচ্ছে উন্নয়ন। যখনই তারা পেয়ে যায় একটু ফেম হয়ে যায় তারা লেম, থাকে না তাদের আর কোনো শেম। কি সাদা কিছু দেখতে পাইছো? আরে আমি চেহারার কথা বলতেছি, দেখো না মেকআপ করে কি সাদাটা হইছে। এরা যখনই একটু হয় ভাইরাল তখনই দেখায় তার বেড়া, যেটা দেখে পাবলিকদের হয় খারাপ। দৌড়ে বাথরুমে যেতে ছিঁড়ে যায় স্যান্ডেল, এদের দেখেই পাবলিক মারে হ্যান্ডেল। তো আজকে মিস চকলেটকে নিয়ে হবে খেলা, সবাই কানে ইয়ারফোন লাগা, আর না করি দেরি সোজা ভিডিও শুরু করি। তো হে হ্যালো জান, দিস ইজ আতিক হাসান অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভান্স আর্মি। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। টিকটকে সস্তা কিছু ভিউয়ের জন্য এদের যায় জিউ। এরা ভাবে কেমনে বাড়ানো যায় ভিউ, খুলে ফেলে কাপড় চোপড়, ভাব নেয় কুল, হয়ে যায় সাপরি। আপনিও কি টিকটকে ভাইরাল হতে চান, টিকটকে সস্তা কিছু ভিউ পেতে চান? তাহলে আজই কাপড় চোপড় খোলা শুরু করে দেন। যত খুলতে পারবেন কাপড় চোপড় তত আসবে ভিউ, আর এইগুলা দেখে আপনার বাবা মায়ের যাবে জিউ। আর টিকটকে তুমি এসে হাজার লাফালাফি করো, কিছুদিনে মাত্র তোমার ডিউ। তো যাও কাপড় খুলে বানাও ভিউ। দিন দিন হয়ে যাচ্ছে সানি লিওন। আরে ধুর, এগুলো তো উন্নয়ন। এর ভিডিওগুলো নাকি এর আম্মু বানাই দেয়, তার মানে কি এর আম্মুই মূল, নাকি আমার জানাশোনায় কোনো আছে ভুল? যাই হোক, তুমি এসব ভিডিও বানাইতে থাকো, পাবলিক এসব দেখে নিচ্ছে মজা, বুঝবা তুমি পরকালে এর কি সাজা। ইরা পরের ক্লিপগুলো লাগা। আস্তাক ফিরুল্লাহ বইন, আমি তোর কাছে যাবো না, আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ডের সাথে একটু আগে ঝগড়া লাগছিল, তাই টিকটকে ঢুকলাম মনটা ভালো করতে। কিন্তু বিশ্বাস কর ইরা, কি আর ভালো হবে আমার মন, এদের ভিডিও দেখে দাঁড়িয়ে গেছে আমার ধন। হালকা একটু মারলাম হ্যান্ডেল, তারপর গার্লফ্রেন্ডে বুঝাইলাম এখন আমাদের বাসায় বসাইতে হবে বিয়ের প্যান্ডেল। কোনো একটা প্রেমও করতে পারলাম না, নাতি নাতনিরা যখন জিজ্ঞেস করবে তখন ওদেরকে কিসের গল্প শোনাবো? কিসের আর গল্প শোনাবা? তুমি একটা ভালো মেয়ে থেকে খানকি মাগি হওয়ার গল্পটা শোনাবা। তুমি তোমার নাতিরে কবা, মা আজকে তোমাকে একটা অ্যাপের কথা বলবো, যার নাম হচ্ছে টিকটক। এখন ঢুকতে ভিপিএন লাগে গাইজ, এখন আমি ফিউচার নিয়ে একটু বলবো, তো একটু মানিয়ে নিন। এখন টিকটক অ্যাপে ঢুকতে ভিপিএন লাগে, কিন্তু আগে ভিপিএন লাগতো না। আগে সবাই কাপড় খুলে ভিডিও করতো, তারপর সেটা নিয়ে ভাইরাল হয়ে যায়। এইভাবে কাপড় খোলাখুলির জন্য মানে টিকটকটা পর্ন সাইটে রূপান্তর হয়, আর এই কারণে সরকার করে দেয় একে ব্যান্ড। আর এভাবে আমাদের ধান্দা বন্ধ হয়ে যায়। কিন্তু কাপড় খোলার বিষয়ে প্রথমে আমিই ছিলাম, অন্যের দেখে আমি প্রথমে কাপড় খুলছিলাম, তারপর আমার দেখে আবার অনেকেই খোলা শুরু করে, আর এইভাবেই টিকটকটা পর্ন সাইডে রূপান্তরিত হয়। যেহেতু টিকটক বন্ধ হয়ে যায়, তাই আমাদের এখন ভিপিএন লাগে টিকটকটা ইউজ করতে হয়। কিন্তু আমাদের ভিউ এখনো কমে নেই, কারণ তখনও পাবলিক এসব খাইতো, আর এখনো পাবলিক এসবই খায়। আর যেহেতু আমি এই ট্রেন্ড স্টার্ট করছি, আর তুই আমার নাতনি হিসেবে এখন তুই এটা করবি। আমার ছেলে চাই, তার একটা কারণ আছে। আমি বলছি তার কারণটা হচ্ছে, আমি যখন সেই ছেলেটার দিকে তাকিয়ে কথা বলবো, মাথাটা এরকম উঁচু করে কথা বলবো, আর আমার সাথে যখন কথা বলবে মাথাটা এরকম যাতে নিচু করে কথা বলে। সেই জন্য একজন নারী সকল পুরুষের ওপর ভারী, কথাটা আমি আগে না বুঝলেও এখন ঠিকই বুঝতেছি। কিন্তু একজন নারী সব পুরুষের ওপর ভারী কেমনে, এটাই তো জানতে চাইতেছেন, তাই না? এই যে ধরেন এই মিস চকলেট কাপড় খুলছে, তারপর সবগুলা পুরুষ একে দেখে হ্যান্ডেল মারতেছে, আর এই একাই অনেকগুলা ছেলের বের করে দিচ্ছে, তো এটা হার্ড ওয়ার্কিং না? মুখটা কেমন হয় হোক সেটা কোনো দেখার বিষয় না, তোমাকে কাপড় খুলতে হবে আর একটু ঝাঁকাঝাঁকি করতে হবে, তাহলে আসবে ভিউ। আর ভিউ আসলেই তুমি বাবা সস্তা কিছু স্পন্সর, আর এই টাকা পেয়েই তোমার হয়ে যাবে নেশা, তারপর কাপড় খোলাই হয়ে যাবে তোমার পেশা। অনেকেই নায়িকা হওয়া দেখাবে তোমাকে আশা, তারপর মেরে দিবে তোমার পাচা। তাই আবার বলতেছি, এখনো সময় আছে, যা নিজের প্রাণ বাঁচা। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দিলাম রাইস, তোমাদের জানাই আল্লাহ হাফেজ। শান্তি আপু একটু ওয়েট করো, তোমার জীবনে অশান্তি করতে আসতেছি।